আমি মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে আজকে পরে 5 বছর যাবত দায়িত্ব পালন করে আসছি। এখানে রাজুকের কিছু পরিত্যক্ত জায়গা আছে, খালি জায়গার মাঝে আমরা মাদ্রাসার পক্ষ থেকে এই এতিম অসহায় ছেলেমেয়েদের খাওয়ার জন্য সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অধীনে কিছু বৃক্ষরোপণ করি। ওইখানে কিছু কলা গাছ, কিছু আপেল গাছ, কিছু আরও কিছু অন্যান্য গাছ লাগাই, রোপণ করার পরে ওইখানে কিছু কলা ধরলে এই পাশের মবি মিয়া সে পড়াই এসে আমাদের কলা নিয়ে যায়। তো গতকাল আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের খাদেমকে মানে অশ্লীল ভাষায় কথা বলে এবং পান্নাসের রুম খেলে, এবং আজকে সকালবেলা 12:50-এর দিকে যখন এইটা নিয়ে কথাবার্তা হয় তখন আমি মাদ্রাসা থেকে বাড়িয়া মেন রোডে যাওয়ার পরেই মবির ছেলের রামদানিয়া দৌড়ে আসে আমার খুব দেওয়ার জন্য। তো খুব দিয়েছিলাম, ফিরে গেছি। ফিরে যাওয়ার পরে তার ছোট ছেলে, মবির ছোট ছেলে বাবু, মবির বউ মবি আইসা আমার উপর অতর্কিত হামলা করে। দেখেন এই যে আমার পরিস্থিতিটা দেখেন, আমাকে একদম বিভস্ত করে হলাইছে। এবং আমি একজন সহকারী শিক্ষক হিসেবে, আমি সমাজের কাছে এবং জাতির কাছে এটা সুষ্ঠু বিচার চাই। আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে এটা সুষ্ঠু বিচার চাই যে আমি রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করছি, এই অভিযোগের ভিত্তিতে যেন আমার এটা সুষ্ঠু বিচার হয়। এই মার্কাজুস সুন্নাহ সালাফির ছাত্র সংখ্যা হচ্ছে প্রায় 200 জন। তো এই 200 জনের ভিতরে কিছু দুঃস্থ গরিব বা এতিম ছাত্র রয়েছে। তো তাদের খাওয়া দাওয়ার জন্য বা কিছু ফল গ্রহণ করার জন্য মাদ্রাসার সামনে কিছু রাজকীয় জায়গা রয়েছে। তো এখানে একটা পরিবেশ সুন্দর করার জন্য বা বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে এখানে কিছু গাছ লাগানো হয়। তো এই গাছ থেকে মাদ্রাসার দুঃস্থ ছাত্ররা বা এতিমরা তারা ফলগুলো গ্রহণ করে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে স্থানীয় একজন ব্যক্তি আছে, তারা এই গাছগুলো থেকে আমার কলা তারপরে অন্যান্য ফলগুলা ছিঁড়ে নিয়ে যায়। তো গতকালকে আমাদের মাদ্রাসার একজন শিক্ষক হাসানুজ্জামান তিনি বাধা দেওয়াতে পরে আজকে বেলা দুপুরে প্রায় 12:30টার দিকে সেখানে অতর্কিতভাবে হামলা চালায়। তো এই জন্যে আমরা থানাতে মামলা দায়ের করেছি বা অভিযোগ করেছি। তা আমরা সাংবাদিকের মাধ্যমে সুষ্ঠু এটা মানে তদন্তের মাধ্যমে যেন আমরা এর বিচার চাই এবং তারা মাদ্রাসার শিক্ষকদেরকে হুমকি দিয়ে রেখেছে যে যদি এই বিষয়টা নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে ভবিষ্যতে মানে মাদ্রাসার ক্ষতি হবে বা মাদ্রাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, এরকমভাবে তারা হুমকি দিয়ে রেখেছে। এই জন্য আমরা আজকে এই সংবাদের মাধ্যমে আপনাদের কাছে বা জাতির কাছে মানে বিচার চাই। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। আমি তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না গেলে তুই ফোরেন যা বাইরে তাহলে যা। আর চেষ্টা করে যাইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর বাগান দে হাউল জানি করেন কে। আজকালকার মায়েরা যে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা